ঘটনার মূল অভিযুক্ত অধরা, অন্য 3 অভিযুক্তকে গ্রেপ্তার করেছে ধর্মনগর থানার পুলিশ। রাজবাড়ী দুর্গাপুর এলাকায় দুদিন আগে শিপন চৌধুরীর বাড়িতে হামলার ঘটনায় পুলিশের এই পদক্ষেপ। জানা গেছে, রাজবাড়ী দুর্গাপুর এলাকায় শিপন চৌধুরীর বাড়িতে দুদিন আগে সংঘটিত হামলার ঘটনায় তৎপর হয়েছে ধর্মনগর থানার পুলিশ। ঘটনায় জড়িত মূল অভিযুক্ত এখনো অধরা থাকলেও অভিযুক্তদের মধ্যে 3 জনকে ইতিমধ্যেই গ্রেপ্তার করেছে পুলিশ। পুলিশ সূত্রে জানা যায়, পুরনো বিবাদ থেকেই এই হামলার সূত্রপাত। ঘটনার তদন্তে জোর দিয়েছে পুলিশ এবং মূল অভিযুক্তকে গ্রেপ্তারের প্রচেষ্টা অব্যাহত রয়েছে বলে জানা গেছে। শুক্রবার ধৃতদের রিমান্ডের আবেদন চেয়ে ধর্মনগর জেলা ও দায়রা আদালতে সোপর্দ করা হয়েছে। ব্যুরো রিপোর্ট, এনি হেডলাইন। গত 2 দিন আগে রাজবাড়িতে একটা বাড়িতে ভাঙচুর হয়েছিল, তো ওইটারে ইস্যু করে আমরা ধর্মনগর পিএসএ 108/12/11/2025 আন্ডার সেকশন 333, 191 ক্লজ 3, 124 ক্লজ 2, 118 ক্লজ 1, 304 ক্লজ 2, 61 ক্লজ 2, 74 and 351 clause 2 and 3 clause 5 of BNS এই ইয়েতে সেকশনগুলোতে কেস রেজিস্টার করা হয়েছে। একজন শিপন মিয়ার নামের ওনার বাড়িতে 10-15 জনের মতন বাড়ি ভাঙচুর করছে। ওনার বাড়িতে ঢুকিয়া ওনার অনেকগুলো জিনিস ক্ষতি হয়েছে, ওই ইয়েতে আমরা কেস রেজিস্টার করা হয়েছে। এদের মধ্যে আমরা 3 জন একিউজড আমরা অ্যারেস্ট করছি। একজন হেলাল মিয়া, তারপর দ্বিতীয়জন আলম মিয়া অ্যান্ড আব্দুল কাসেম, সবগুলা ভাগ্যপুর এরিয়া থেকে অ্যারেস্ট করে হয়েছে।